ওয়েলকাম টু মাই চ্যানেল .com কম্পিউটার একাডেমি। .com কম্পিউটার একাডেমিতে আপনাদের পুনরায় স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড নিয়ে। এই ক্লাসটিতে শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নয়, স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও যারা নতুন কম্পিউটার শিখছেন তাদেরকেও এটি খুবই হেল্পফুল হবে, কারণ অফিসিয়াল বিভিন্ন রকম কাজকর্মগুলি এই এমএস ওয়ার্ড দিয়েই কিন্তু করতে হবে। এই এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ইনভয়েস বানাতে পারি বা বিভিন্ন স্কুল বা কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট আমরা বানাতে পারি। শুধু তাই নয়, এই এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে কোনো লেটার টাইপ করার পরে সেটিকে প্রিন্ট আউটও করতে পারি। এখানেই শেষ নয়, এই কম্পিউটারের এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কাজগুলি কিভাবে আমরা করতে পারি। আজকের আমরা সেকেন্ড ক্লাসে দেখব এমএস ওয়ার্ড খোলার সেকেন্ড প্রসেস। প্রথম দিনে আমরা স্টার্ট বাটন পুশ করে ওখান থেকে আমরা এমএস ওয়ার্ডকে ওপেন করেছিলাম। আজকে চলুন আমরা দেখব সার্চ বাটনের মাধ্যমে সার্চ আমরা ক্লিক করে নিলাম এমএস ওয়ার্ড, এমএস স্পেস ওয়ার্ড টাইপ করলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি উপরে এমএস ওয়ার্ড 2010 এই সফটওয়্যারটি এখানে চলে এসছে। তো আমরা এখানে বা এইদিকে যে কোনো এক জায়গাতে আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে কী হবে, এমএস ওয়ার্ডটি এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা ক্লিক করে নিলাম, এমএস ওয়ার্ডটি যথারীতি এখানে খুলে গেল। তো এমএস ওয়ার্ডটা আমরা ওপেন করে নিয়ে এটিকে ম্যাক্সিমাইজ করে নিলাম বা ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ফাইল থেকে গিয়ে পুরনো এমএস ওয়ার্ড থেকে আমরা কাজ করতে পারি, অথবা নতুন এমএস ওয়ার্ডের যে পেজটি খুলেছি ওখানে থেকে আমরা কিছু লেখালেখির কাজ করতেও পারি। তো চলুন আমরা পুরনো একটি ফাইল খুলে নিই বা ওপেন করে নিই, যেখান থেকে আমাদের সুবিধা হবে যে কাজগুলি বোঝাতে। তো আমি এখানে এই একটি ফাইলকে খুলে নিলাম। দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এই ফাইলে কিছু কাজ আমাদের সেভ করা আছে। তো চলুন আমরা ফাইলের মধ্যে নেক্সট ক্লাসে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টে আমরা যখন ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে দেখা গেল যে এখানে আমাদের অনেকগুলি পরপর ফাইলগুলি সিরিয়ালি সাজানো আছে, অর্থাৎ যে ফাইলগুলি আমরা পরপর কাজ করে এসেছি পুরনো থেকে নতুন ফাইলগুলি পরপর এখানে সাজিয়ে এসছে। সর্বশেষ আমরা .com কম্পিউটার একাডেমি এই ফাইলটিকে ওপেন করেছি, ওই জন্য এই ফাইলে যেহেতু রিসেন্ট বা লাস্ট আমরা কাজ করছি সেই জন্য এই ফাইলটি কিন্তু উপরে আছে। ওই জন্য রিসেন্ট থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ফাইলগুলি পুরনো থেকে নতুন পরপর আমরা কোনটার পরে কোন ফাইলটি আমরা কাজ করেছি সেই ফাইলগুলি এখানে সিরিয়ালি আছে। আমরা সেগুলি দেখে বুঝতে পারবো যে কোন ফাইলটি কখন কাজ করা হয়েছে বা কোন ফাইলের পরে কাজ করা হয়েছে। তো এখান থেকে আমরা অন্য ফাইলও আমরা খুলে নিতে পারি, যেমন স্কুল 7, আমাদের প্রথম ক্লাসে স্কুল 7 এবং স্কুল 5 নিয়ে কাজ করা হয়েছিল। তো আমরা স্কুল 7 চাইলে এই ফাইলটিকে ওপেন করে নিতে পারি। তো যে কোনো একটি ফাইলকে আমরা ওপেন করে কাজ করতে পারি প্রয়োজন অনুযায়ী। নেক্সট অপশানে আমরা চলে যাব নিউ। তাহলে যদি আমরা নতুন কোনো ফাইল এখানে খুলতে চাই তাহলে আমরা সিঙ্গেল ক্লিক অন ফাইল, দেন সিঙ্গেল ক্লিক অন নিউতে ক্লিক করে দেব। সঙ্গে সঙ্গে এখানে নিউ ফাইলের অপশান দিয়ে দেবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা সবসময় এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেব। সঙ্গে সঙ্গে কি হলো, মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা
নিউ ডকুমেন্ট ফাইল এখানে ওপেন হয়ে গেল। এই ফাইলটিকে আমরা বড় করে নিয়ে আমরা এখানে যথারীতি টাইপিংয়ের কিছু কাজগুলি করতে পারি। তো আমরা দেখে নিলাম যে নিউ ফাইলের কি কাজ। তো আমরা এখান থেকে এই ফাইলটিকে নিউ ফাইলটিকে আমরা ক্লোজও করে দিতে পারি। আমরা এটিকে ডোন্ট সেভ করে দিলাম, যেহেতু লেখাগুলি আমাদের কোনো কাজের নয় সেই জন্য আমরা ডোন্ট সেভ করে ফাইলটিকে এখান থেকে ক্লোজ করে দিলাম। নেক্সট অপশনে আমরা চলে যাব প্রিন্ট। ফাইলের খুবই গুরুত্বপূর্ণ অংশ বা এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান প্রিন্ট। এই প্রিন্টের মাধ্যমে আমরা কিন্তু ফাইলের মধ্যে সমস্ত কাজগুলিকে আমরা প্রিন্ট করতে পারবো। তাহলে প্রিন্ট করতে গেলে আমরা কি করব, যে ফাইলটি ওপেন করা আছে বা যে কাজগুলি আছে সেই কাজগুলি প্রিন্ট করতে চাইলে হার্ড কপি বা প্রিন্টারের মাধ্যমে কাগজের মধ্যে প্রিন্ট করতে চাইলে তাহলে সিঙ্গেল ক্লিক অন ফাইল, দেন সিঙ্গেল ক্লিক অন প্রিন্ট। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে ওয়ার্ডে ডকুমেন্টটি টাইপ করা ছিল সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করবে। অর্থাৎ পেপারের মধ্যে কাজগুলি কিভাবে আমরা প্রিন্ট আউট পাবো সেটি একটি শর্টকাটে এখানে ছোট করে তার প্রিভিউটি দেখাবে। এখানে প্রিন্টের কপিজ অর্থাৎ আমরা কতগুলো কপি চাই, অর্থাৎ এই যে প্রিভিউ দেখাচ্ছে প্রিভিউটির আমরা কতগুলি কপি চাই 1 2 3 4 আমরা যতগুলি পেজে ওই ডকুমেন্টটি প্রিন্ট আউট করতে চাই এখানে কপিজ আমরা ততগুলো দেবো। সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম 5, অর্থাৎ আমরা প্রিন্ট আউট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলি কিন্তু 5টি পেজে পরপর প্রিন্ট আউট হয়ে যাবে। সেটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কতগুলি প্রিন্ট আউট চাই। এখানে আমাদের প্রিন্টার শো করছে। নেক্সট আমাদের অপশান, এটিও খুব গুরুত্বপূর্ণ অপশান। আমাদের যদি এই কম্পিউটারের মধ্যে একাধিক প্রিন্টার যদি অ্যাড করা থাকে বা ইনস্টল করা থাকে তাহলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের প্রিন্টারের নাম অনুযায়ী সেটিকে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রিন্টারে কিন্তু প্রিন্ট আউট দিলেই একমাত্র প্রিন্ট আউট হবে। সাপোজ ধরুন আমাদের একটি ডট ম্যাট্রিক্স এবং একটি লেজার প্রিন্টার লাগানো আছে বা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা একটি কালার প্রিন্টার লাগানো আছে। যে প্রিন্টারেতে আমাদের প্রয়োজন, সাপোজ আমাদের কালার প্রিন্টারে প্রয়োজন প্রিন্ট আউট দেওয়ার, সেখানে ধরুন ফ্যাক্স নামে আমাদের প্রিন্টারের নাম দেওয়া আছে, তাহলে আমরা সেইখানে ক্লিক করে আমরা সেটিকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, যদি আমরা অন্য প্রিন্টারে ইউজ করি তাহলে সেই প্রিন্টারটাকে আমরা সেখানে সিলেক্ট করে নেব। তাহলে সেই প্রিন্টারে কিন্তু ওই কাজগুলি হার্ড কপি আকারে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। এরপরে নেক্সট অপশন চলে আসা যাক প্রিন্ট অল পেজেস। তার মানে কি হলো, অর্থাৎ এখানে যতগুলি পেজ আছে এই ফাইলটির মধ্যে, অর্থাৎ যে ফাইলটি আমরা খুলে রেখেছি এখন .com কম্পিউটার একাডেমি নামে যে ফাইলটি খুলে রেখেছি, এখানে যদি একটি দুটি বা তার বেশি পেজ এখানে টাইপ করা থাকে তাহলে সেগুলি কিন্তু সমস্তগুলি প্রিন্ট আউট হবে যদি আমরা অল পেজ এখানে সিলেক্ট করে রাখি। তাহলে আমরা সিলেক্ট করে দিলাম অল পেজ। তাহলে এখানে দেখে না কতগুলি পেজ আছে, স্ক্রোল ডাউন করলে দেখুন দুটো পেজ দেখাচ্ছে, উপরে একটি আছে এবং তলায় একটি নেক্সট পেজ। তো দুটি পেজ কিন্তু প্রিন্ট আউট হবে। এছাড়া যদি আমরা এখানে ক্লিক করে দেখি প্রিন্ট সিলেকশান, অনলি প্রিন্ট সিলেক্ট করে আমরা যদি যে পেজটিকে সিলেক্ট করে রাখবো সেই পেজটিকে আমরা প্রিন্ট আউট দিতে পারবো। আর যে পেজের অংশটিকে আমরা সিলেক্ট করে রাখবো সেই অপশানটিকে যদি আমরা প্রিন্ট আউট দিতে চাই তাহলে প্রিন্ট সিলেকশান অপশানে আমরা ক্লিক করে নেব। তাহলে এখানে আগে থেকে আমাদের প্রিন্ট সিলেকশান করে নিতে হবে। করতে গেলে আমাদের পুনরায় আমাদের ফাইলের মধ্যে যেতে হবে, গিয়ে সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো নেক্সট অপশানে আমরা চলে আসি
প্রিন্ট কারেন্ট পেজ, অর্থাৎ আমরা যে পেজের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকব সেই পেজটিকে শুধুমাত্র যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা প্রিন্ট কারেন্ট পেজটিকে অবশ্যই সিলেক্ট করব। তাহলে কি হবে, আমাদের যে পেজটি এখানে ভিউতে দেখাচ্ছে কেবলমাত্র এই পেজটিকে যদি আমরা প্রিন্ট আউট করতে চাই তাহলে প্রিন্ট কারেন্ট পেজে আমরা ক্লিক করে দেব। দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে এবং কেবলমাত্র ওই পেজটি কিন্তু প্রিন্ট আউট হবে, সেকেন্ড পেজটি কিন্তু প্রিন্ট আউট হবে না। তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের কিভাবে অপশানগুলি কাজে লাগাতে হবে। তাহলে আমরা এখানে নেক্সট অপশানে চলে যাই। এটি যেমন ছিল আমরা অল পেজে সিলেক্ট করে দিলাম। এবারে আমাদের দেখা যাচ্ছে প্রিন্ট ওয়ান সাইড। অনেক সময় পেজের কি হয়, দুটো সাইড থাকে। একবার প্রিন্ট আউট দিলে লেজার প্রিন্টারে আপনারা দেখতে পাবেন অটোমেটিক্যালি আমরা যদি ওয়ান সাইড প্রিন্ট আউট দিই তাহলে কি হবে, ও পেজটিকে আমরা যদি 5টি এখানে পেজ চাই তাহলে কি হবে, এই প্রিন্ট আউটটি একটি একটি পেজে প্রিন্ট আউট হতে থাকবে, অর্থাৎ 5খানা পেজ আমাদের প্রয়োজন হবে। কিন্তু যদি প্রিন্ট বোথ সাইড করি, এটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনুন। প্রিন্ট বোথ সাইড যদি আমরা এখানে অপশানটি ক্লিক করে দিই, প্রিন্ট বোথ সাইড করার সঙ্গে সঙ্গে কি হবে, আমরা যখন প্রিন্ট আউট দেব সঙ্গে সঙ্গে কী হবে, ডকুমেন্টগুলি কিন্তু অল যখন আমরা করব বোথ সাইডে প্রিন্ট আউট দেবে। অর্থাৎ ফার্স্ট পেজ প্রথম দিকে, সেকেন্ড পেজ কিন্তু এই পেজের ঠিক উল্টো দিকে অর্থাৎ অপোজিট দিকে কিন্তু প্রিন্ট আউট হবে। অর্থাৎ আমাদের একটি পেজে কিন্তু দুটি সাইডে প্রিন্ট আউট বেরোবে। তাহলে আমাদের সেই জন্য সিলেক্ট করতে হবে প্রিন্ট অন বোথ সাইড। এটিকে আমাদের কিন্তু খুবই খেয়াল রাখার দরকার। যদি আমাদের প্রত্যেকটি পেজে আলাদা আলাদা প্রিন্ট আউট দরকার তাহলে আমরা কী করব, প্রিন্ট ওয়ান সাইড। তাহলে প্রিন্ট ওয়ান সাইড আমরা সিলেক্ট করে নেব। তাহলে আমরা বুঝে নিলাম প্রিন্ট আউটের বোথ সাইড এবং ওয়ান সাইডের সম্পর্কে। এরপরে পেজ সেটআপে আমরা চলে যাই। এরপরে আমরা পেজ সেটিংয়ে আমরা চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক রকম আমাদের পেজ এখানে দেওয়া আছে। আমরা সাধারণত A4 সাইজের পেপারগুলি আমরা লেটার সাইজে আমরা প্রিন্ট আউট করি, অর্থাৎ 8.5x11 এই সাইজটিকে সবসময় আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। আমরা এটিকে ক্লিক করে দিলাম। এছাড়া যদি আমরা অন্যান্য সাইজ যদি নিতে চাই তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটিকে সিলেক্ট করে নেব। যদি আমরা A4 সাইজে দিতে চাই তাহলে A4 সাইজে এখানে আমরা ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে এখানে A4 সাইজে সেটিংটি অটোমেটিক্যালি এসে যাবে। যদি আমরা লম্বালম্বি প্রিন্ট আউট দিতে চাই তাহলে পোর্ট্রেট এই অপশানটি আমরা সিলেক্ট করে রাখবো বা অটোমেটিক্যালি এটি সিলেক্ট করা থাকে। কিন্তু যদি আমরা এটিকে ল্যান্ডস্কেপ করি তাহলে ল্যান্ডস্কেপ করলে কি হবে, এই পেজটি কিন্তু আড়াআড়িভাবে প্রিন্ট আউট হবে, অর্থাৎ দেখুন পেজটি এইভাবে কিন্তু প্রিন্ট আউট হবে। তাহলে আমরা দেখে নিলাম যে পেজটি আমাদের প্রয়োজন অনুযায়ী সেই পেজটি আমরা বিভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে কিন্তু প্রিন্ট আউট করতে পারি। এটিও কিন্তু প্রিন্টারের খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা পোর্ট্রেট অপশানটিকে সিলেক্ট করে রাখলাম, আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে এলাম। এইবারে কিন্তু আমরা মার্জিনগুলি দেখে নিই। আমাদের সমস্ত প্রিন্ট আউট করতে গেলে কিন্তু মার্জিন সেট করা খুবই প্রয়োজন। সাপোজ আমাদের মার্জিনটি এখানে 1 ইঞ্চ করে দেওয়া আছে বোথ সাইডে, যদি আমরা সেটিকে কমাতে চাই 0.5 আমরা করতে চাই, 0.5 সিলেক্ট করলে কী হবে, মার্জিন কমে গেল কিন্তু এখানে লেখার পরিমাণ অনেক বেড়ে গেল। দেখুন সেকেন্ড পেজে দেখুন লেখাটি অনেক কমে গেছে। তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু মার্জিন সেট করে দেব। তাহলে আমরা দেখলাম যে পেজ সেটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপশানগুলি।
নেক্সট অপশানে আমরা চলে যাই, যেটি হলো এক্সিট, অর্থাৎ এমএস ওয়ার্ডের বর্তমান ফাইল থেকে যদি আমরা বাইরে বেরিয়ে যেতে চাই তাহলে এখানে এক্সিট অপশানে আমরা ক্লিক করে দেব। তাহলে বাইরে বেরিয়ে যেতে গেলে বর্তমান ফাইল থেকে সিঙ্গেল ক্লিক অন ফাইল, দেন সিঙ্গেল ক্লিক অন এক্সিট। সঙ্গে সঙ্গে এখানে দেখাবে আমরা ফাইলের মধ্যে যদি কিছু পরিবর্তন করেছি তো সেটি সেভ করব কিনা। তো আমাদের কিছু সেভ করার প্রয়োজন নেই, তো আমরা সেটিকে ডোন্ট সেভ করে দিলাম। সঙ্গে সঙ্গে ফাইলটি কিন্তু বন্ধ হয়ে গেল এবং এমএস ওয়ার্ডটি টোটালি ক্লোজ হয়ে বন্ধ হয়ে গেল। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমার এই ধরনের ইম্পর্টেন্ট কম্পিউটার ক্লাসগুলি সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনারা সবাই ভালো রাখবেন।